দেখি দেখি দাদা ভাইকে কেমন লাগছে দেখতে। এত দেখার কি আছে? বললেই হবে, আগে তো বরকে দেখতে হবে, তারপর না বরযাত্রী। এই মানে আমরা। এই বাজে কথা ছেড়ে কাজের কথা বলতো। সন্দেহজনক কাউকে দেখেছিস? না তো। ওই রে দ্রোণ, তো ধুতি পড়া হলো নাকি এখনো কসরত করছিস? এই তো, বাহ ফার্স্ট ক্লাস লাগছে। নে এবারে টোপরটা পড়ে না তো। এখন না, পরে। হ্যালো, এসে গেছে? আসি আসি। কিস? ফটোগ্রাফার, আমরা সবাই একসাথে ছবি তুলবো তো, তাই বলেছিলাম এলেই যেন আমাকে একটা খবর দিয়ে দিতে। এই চল 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 চল। এই যে চিনি, যাও শুভ কাজ শুরু করার আগে মাকে প্রণাম করে এসো। এখনই তো বিয়ের লগ্ন পড়ে গেছে, দ্রোণকে নিয়ে আসবে, তারপরে তো তোমাকেও ডাকবে। যাও যাও, আর সময় পাবে না, যাও। কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? মা যে কত আশা করে বসে আছে, এখন সামনে গেলেই যে কান্নাকাটি জুড়বে। দেখ দেখ আমাদের চিনিকে দেখ, কি সুন্দর লাগছে। সত্যি রে, আজ কিন্তু ওকে নিয়ে আমরা অনেক ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ, তুলবি তো তুলবি তো। ওই বেলা খুব একটা ফটো তুলিনি। কেন? তুই খুব একটা ভালো ছিল না ফটোগ্রাফারটা, কিন্তু এখন যে এসেছে সে কিন্তু বেশ ভালো। কি সুন্দর ছবি তুলে দিয়েছে আমাদের। এই বেলায় নতুন ফটোগ্রাফার এসছে? হ্যাঁ নতুন তো। সকালে যিনি এসেছিলেন ওনার বোধহয় শরীর খারাপ, তাই ইনি এসেছেন। বয়স্ক মানুষ, একটু আলাবোলা, কিন্তু দেখলাম তো ওনার ছবির হাত কিন্তু দারুণ। নতুন বয়স্ক ফটোগ্রাফার? আমার বাবা নয় তো? কি হলো? হাই চিনি, আবার কি ভাবনায় ডুবে গেলে তুমি? বাবা, বয়স্ক লোক, আমার বাবা নয় তো? আমি তো সেই কথাই ভাবছি। তোমার বাবা? উনি? হতেও তো পারে। আমাকে যেতে হবে, আমি আসছি, আমি নিচে যাচ্ছি। চিনি চিনি দাঁড়াও, যেও। চিনির বাবা এসেছেন তবে? এই তাহলে এটা জানাই সবাইকে। চলো চলো, যে চিনির বাবা এসেছে এটা জানাতে হবে। এই চল 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 চল। মা, চিনির বাবা তাহলে বাড়িতে এসেই গেল? মাও তো ছুটলো, ব্যাপারটা কি? এই তো চিরু, শোন না, বলছি যে রুম কোথায়? আরে চিন্তার কিছু নেই, আমি ঘরে আটকে এসেছি। মুখ দেখা দেখি হবে না। বাবা, ইনি কি আমার বাবা? চিনি, বলছি ইনি কি তোর বাবা নাকি? আমি জানি না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে উনি যদি তোর বাবাই হন তাহলে উনি তোর কাছে বা তোর মায়ের কাছে এসে সরাসরি নিজের পরিচয় দিচ্ছেন না কেন? উনি কারোর ভয়ে নিজের পরিচয় লুকিয়ে এখানে এসছেন? আমি জানি না ছোটকা, কিচ্ছু জানি না, জানতে হবে। শুনুন, আপনি কে? আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন বলুন? কাগজের কি কোনো বিজ্ঞাপন পড়ে এসেছেন?
হ্যাঁ রে, এই কি সেই অদ্বৈত, মানে চিনির বাবা? কে জানে, কিন্তু এই যদি সত্যি অদ্বৈত হয় তাহলে কি হবে রে? হ্যাঁ, মাকে দেখ চুপচাপ দাঁড়িয়েছে, কিছুই তো বলছে না। কিছু বলছেন না কেন? বলুন না। কথার উত্তর দিচ্ছেন না কেন? কিছু বলুন। বলবো তো পরে। আমি তো বুঝতেই পারছি না আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন। কিসের বিজ্ঞাপন, কোন কাগজে? আর যে কাগজে বিজ্ঞাপন বের হোক না কেন, তার সঙ্গে আমার কি সম্পর্ক? এখানে কাকে চাই? ভিতরে কেটে খুঁজছো? না, বলছি এটাই কি চৌধুরী বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটাই চৌধুরী বাড়ি, কিন্তু এখন এখানে এসে কোনো লাভ নেই। কাঙালি ভোজন সব দুপুরেই হয়ে গেছে, এখন আর কিছু নেই। ওই এখন শুধু যা আছে ওই নিমন্ত্রিত লোক কজন। না, আমি বলছিলাম। উফ বাপু, তুমি বললেই তো আর আমার শোনার সময় নেই, এখন অনেক কাজ। আর তুমি এক কাজ করো, কালকে দুপুরবেলা এসো, খাবার দাবার তো বাঁচবেই, দেখছি তখন কিছু যদি ব্যবস্থা করতে পারি। উফ, যাও তো যাও, এখন বিদায় হও, কাজের সময় এত বিরক্ত করো না। এসে গেছেন, উনি এসে গেছেন। চিনি মা, উনি এসেছেন। দাঁড়াও না, চিনি তো কথা বলছে ওই লোকটার সাথে। কোথায় কোথায় লোকটা, কোথায় ওই লোকটা? কি বিজ্ঞাপন টিজ্ঞাপনের কথা বলছে, ব্যাপারটা কি? কোন কাগজে বিজ্ঞাপন দিয়েছি সেটা জেনে আপনার কি হবে? শুধু আপনি আমাকে এইটুকু বলুন, আপনি কি কোনো বিজ্ঞাপন দেখে এই বাড়িতে এসেছেন? হ্যাঁ কি না, এইটুকু বলুন না প্লিজ প্লিজ। না, বিজ্ঞাপন দেখে তো আমি এখানে আসিনি। আমি একজন ফটোগ্রাফার, যে সকালে এখানে ছবি তুলছিল এই অনুষ্ঠানে, তার এবেলাও আসার কথা ছিল, কিন্তু ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমাকে পাঠিয়েছে। কিন্তু আপনি এভাবে আমাকে প্রশ্নগুলো করছেন কেন? আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটা চৌধুরী বাড়ি তো? কোনো ভুল ঠিকানায় আসেনি তো? দেখুন, যা সত্যি আপনি তাই বলুন, আপনার কোনো ভয় নেই এখানে, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আপনাকে বলছি। আপনি শুধু আমাকে সত্যিটা বলুন। আপনি কি সত্যি জানতে চাইছেন বলুন তো? আজকে খবরের কাগজে একটা বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপন দিয়েছে আলাপি, আর ওনার নামও ওই বিজ্ঞাপনের মধ্যে ছিল। আপনি কি সেই বিজ্ঞাপন দেখেই এসেছেন? যদি সেই বিজ্ঞাপন দেখেই আপনি এই বাড়িতে এসে থাকেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কিচ্ছু হবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বাকিটা আমি দেখে নেব। শুধু আপনি আমাকে সত্যিটা বলুন। কি হলো? ও কি জিজ্ঞাসা করছে? আপনি বলুন না, উত্তরটা দিন। কি বলবো বলুন তো? এইসব শুনে তো আমি বাকি হারা হয়ে গিয়েছি। এরকম জানলে আমি এ বাড়িতে আসতামই না। মা, মা কোথায় গেল? আরে ওই তো। মা, একটু এদিকে এসো। মা, মা তুমি ওনাকে ভালো করে দেখো, দেখে বলো উনি কি আমার বাবা? উনি কি সেই মানুষটা?